নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। অনেক দিন তোমাদের সকলের সামনে আসতে পারিনি, কারণ আমার মেয়ের অসুস্থতার কারণের জন্য। তার জন্য খুবই দুঃখিত। তাই আবারও চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মাটন কারি সকলের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে মাটন কারি থাকলে জাস্ট জমে যাবে। আর মাটন কারি তো সকলেরই পছন্দ, তাই প্রেশার কুকারে কিভাবে বানাবো সেটাই দেখে নেওয়া যাক। তার জন্য 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি নুন দিলাম স্বাদ মতন। নুন দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম। এবারে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর কিছু বাটা মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম, সেটা আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। এবারে টক দই ফেটিয়ে নিলাম একটু চামচ দিয়ে, সেটাও আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। আর একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা আমি 3 চামচের মতন দিয়ে দিলাম। এবারে এই সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সব মশলা যাতে মটনের গায়ে ভালোভাবে মিশে যায়, তার জন্য ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন। মাটনে আমি আলু দেব, সেই কারণে এইভাবে বড় বড় করে আমি আলু কেটে নিয়েছি, আর পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি বাটবো না, হাত দিয়ে একটুখানি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রথমেই বলেছি আমি প্রেশার কুকারে এটা রান্না করব। তার জন্য প্রেশার কুকারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেজপাতা 2টো দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখন পেঁয়াজগুলো যে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই পাতলা করা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবারে পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, হাইতে রাখলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, লাল লালও প্রায় হয়ে এসেছে। এবারে কাঁচা লঙ্কা 2টো আমি দিলাম, আর আদা, রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে একটুখানি কষে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবারে আমি টমেটো বাটা অ্যাড করলাম। টমেটো 2টো আমি বেটে রেখেছিলাম, সেই বাটা টমেটোটাও দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন মশলা কষা প্রায় হয়ে এসেছে, মশলার গা থেকে একটা তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ নিয়ে নিলাম একটা বাটিতে, তাতে একটু সামান্য জল দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এবারে এই লঙ্কা আর হলুদের জলটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এতে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। ভালোভাবে একটুখানি নেড়ে নেব। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি মাটনটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মাটনটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে, সেটা অবশ্যই একটুখানি সময় নিয়ে করতে হবে। মাটন যত কষানো হবে ততই টেস্টটা ভালো হবে। প্রেসার কুকারের ঢাকাটা ওপর থেকে আমি দিয়ে দিলাম, কিন্তু আমি লক করিনি। আবার প্রেসার কুকারের ঢাকাটা একটু তুলে নেড়ে নেব। দেখুন একটু জল বেরিয়েছে মাটনের থেকে, এই জলটা পুরোপুরি কষিয়ে নিতে হবে। ভালো গ্রেভিও চলে এসেছে।
দেখুন মাটনটা কষানো হয়ে এসেছে। এইভাবে প্রেসারের ঢাকাটা ওপর থেকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এবারে আলু দিয়ে দিলাম। আলুটা আমি আগে দিইনি, কারণ যেহেতু এটা প্রেসার কুকারে রান্না হচ্ছে, আগে দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি আলু ভাজিও নি, এই কষার মধ্যে আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি, যেহেতু প্রেসার কুকারে রান্না হবে, তাই জলটা পরিমাণ মতন দিতে হবে। আমি এখানে বাটির মাপে 1.5 বাটি মতন জল দিয়েছি। এখন ঢাকনাটা পুরোপুরিভাবে লক করে দেব। দেখুন ঢাকনাটা লক করে দিয়েছি। এবারে 6টা সিটি আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, পরে লোতে রেখে আবার সিটি দিলাম। এইভাবে মাটন রেসিপিটা আমার রান্না হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাটনের কারিটা কালারটা কিন্তু দারুণ এসেছে। গরম গরম ভাতের সাথে এই রকম মাটন কারি জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না তার সাথে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আজকে